হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাই ইসলাম সুমি। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে রান্না করে দেখাবো গাজরের হালুয়া। আজকে আজকে খুব অল্প সময়ের মধ্যেই আমি এই গাজরের হালুয়াটা রান্না করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এরকম একটি গেটার নিয়ে এটাকে ছোট ছোট করে গেট করে নেব। অবশ্যই ছোট রাতে গেট করবেন, তাহলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ভাবে আমি সব কয়টা গাজরকে গেট করে নিয়েছি। এখন একটি পাত্র চুলায় বসিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে অ্যাড করছি ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর দারচিনি। এখন এই দুটোকে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে গেট করে রাখা গাজরগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে নেব আর একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করব। এই দুধটা দিয়ে আমি গাজরটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু দুধটা দিয়ে সিদ্ধ করলে খেতে অনেকটাই ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখে নেবেন, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছে আমি কিছুক্ষণ পর। এখন আমি এর মধ্যে দুটো কিশমিশ দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। চিনি থেকে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে আমার টোটাল 2 কাপ দুধ লেগেছে। এখন এই দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে ফেলবো। এই পর্যায়ে আমি আর ঢাকনা ইউজ করব না। এখন এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এই অবস্থানে অবশ্যই সবসময় নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন। ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে, গাজরের হালুয়াটি। এটা হচ্ছে শীতের মৌসুম। শীতের মৌসুমে সব সময় গাজর পাওয়া যায়। আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। আমি এটাকে এভাবে রান্না করে দেখতে পাচ্ছেন কীরকম করে নিয়েছি, পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝটপট আমার গাজরের হালুয়াটি হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক, কমেন্ট এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।